আচ্ছা, আজকে একটা নিউ টপিক নিয়ে আসছি। নিউ টপিক বলতে আহ, আজকে আমরা লিঙ্কডইনের রিকমেন্ডেশন নিয়ে কথা বলবো। তো এই লিঙ্কডইনের রিকমেন্ডেশনটা কোথা থেকে করবেন এবং কেন করবেন এবং কি দরকার, তো এই রিকমেন্ডেশনস নিয়ে কথা বলবো আজকে। তো ফার্স্টে বলি যে এই রিকমেন্ডেশনটা আমাদের কেন লাগবে, কেন করতে হবে। আপনি যদি লিঙ্কডইনে কাজ পেতে চান অথবা কোনো ক্লায়েন্টের সাথে আহ, কাজ করতে চান, বা কোনো ক্লায়েন্ট আপনাকে নক দিবে, বা আপনার অ্যাকাউন্টের প্রতি যদি তাকে কোনো ক্লায়েন্টকে যদি আকৃষ্ট করতে চান, বা এই লিঙ্কডইন থেকে যদি আপনি ক্লায়েন্ট হান্টিং করতে চান, তাহলে কিন্তু আপনার এই রেকমেন্ডেশনটা অনেক কাজে আসবে। ধরুন যে কোনো একজন ক্লায়েন্ট আপনাকে আহ, আপনি তাকে হচ্ছে ইনভাইট করেছেন বা কোনো কাজের জন্য তাকে অফার করেছেন। সো সে সেক্ষেত্রে সে যখন আপনার প্রোফাইলটা ভিজিট করবে, তখন যখন এই রিকমেন্ডেশনটা দেখবে দেখবে তো সেক্ষেত্রে তার একটা আস্থা তৈরি হবে আপনার অ্যাকাউন্টের উপর। তো ওয়ান কাইন্ড অফ এটাকে রিভিউ বলা যেতে পারে আমার ভাষায়। তো এই রিকমেন্ডেশনটা নিয়ে রাখলে ভালো। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই রেকমেন্ডেশনটা আমরা কেন নিব, কিভাবে নিব। তো এখানে আমাদের অ্যাড প্রোফাইল সেকশন বা অথবা আপনি মোর সেকশন থেকেও যেতে পারেন, যে মোর সেকশনে খুঁজেও দেখতে পারেন যদি না পান। তো অনেকে হচ্ছে এখানে অ্যাড প্রোফাইল সেকশনেও পাবেন, বা অনেকে মোর সেকশন থেকেও পেতে পারেন। ঠিক আছে, তো এই রিকমেন্ডেশন অপশনটা মোর বাটনে, যাদের মোর বাটন আছে, মোর বাটনে ক্লিক করে আপনি হচ্ছে এই রিকমেন্ডেশন অপশনটা পেয়ে যাবেন। আর যারা হচ্ছে মোর বাটন থেকে পাবেন না, তারা এই যে অ্যাড প্রোফাইল সেকশন এখানে ক্লিক করে দিবেন। হ্যাঁ, তো এখানে ক্লিক করে দিয়ে এই যে রিকমেন্ডেশন বা রিকমেন্ডেড, এখানে যদি আমরা ক্লিক করি, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাড রিকমেন্ডেশনস। ঠিক আছে, এখানে আমরা ক্লিক করে দেব। দেওয়ার পরে আপনি যাকে রিকমেন্ডেশনের জন্য আপনার প্রোফাইলে রিকমেন্ডেশনের জন্য যাকে হচ্ছে রিকোয়েস্ট পাঠাবেন, তার প্রোফাইল আইডি, তার লিঙ্কডইনের যে প্রোফাইল আইডিটা আছে বা যে নেমটা আছে, সেটা হচ্ছে এখানে লিখে সার্চ করবেন। ফর এক্সাম্পল আমি এখানে দিয়ে দিচ্ছি যে একজনের নাম দিয়ে দিচ্ছি সালাউদ্দিন আহমেদ। তো এখানে দিয়ে আমি জাস্ট হচ্ছে সার্চে নাম আসছে না, তো আমি যদি কয়টা লেটার দেখি কেটে দিই, তো কিন্তু চলে আসছে। হ্যাঁ, তো এখানে আমি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে আমি কন্টিনিউ সিলেক্ট করব। দেওয়ার পরে এখানে বলছে যে রিলেশনশিপ, আপনি যাকে রিকোয়েস্ট পাঠাচ্ছেন তার সাথে আপনার কি রিলেশন। ঠিক আছে, তো এখান থেকে আপনি হচ্ছে আহ এখান থেকে ডিরেক্টলি হচ্ছে দিতে পারেন, বা এখান থেকে আপনি আহ তার সাথে কি আপনি ক্লায়েন্ট বা হচ্ছে সেলারের সম্পর্ক রিলেশন, যেরকম এখানে লেখা আছে যে এমডি সালাউদ্দিন ওয়াজ এ ক্লায়েন্ট অফ ইয়ার্স, মানে সে আমার ক্লায়েন্ট ছিল, বা হচ্ছে ইউ ওয়ার এ ক্লায়েন্ট অফ এমডি সালাউদ্দিন। তো এখান থেকে আপনারা যে কোনো একটা সিলেক্ট করে, ফর এক্সাম্পল এখানে আমি দিয়ে দিলাম যে এমডি সালাউদ্দিন ওয়াজ এ ক্লায়েন্ট অফ ইয়োর্স, এটা দিলাম। ঠিক আছে, দেওয়ার পর এখানে বলছে পজিশন অ্যাট দ্য টাইম, তো আপনার পজিশনটা এখান থেকে দিয়ে দিবেন। ঠিক আছে, তো এখান থেকে একটা পজিশন আপনার দিয়ে দিবেন, আপনি কি কোন পজিশনে আছেন। তো এখান থেকে দেওয়ার পরে এখান থেকে আহ, দেওয়ার পরে হচ্ছে এখানে আমাদের এখানে একটা ছোট্ট করে একটা মেসেজ লিখবো, যে হতে পারে যে মেসেজটা হতে পারে যে আপনার কাজ বিষয়ে, বা আপনি যে রিকমেন্ডেশন যা তার কাছে চাচ্ছেন সে বিষয়ে লিখবেন। হতে পারে যে এখানে হাই, আমি যদি লিখি যে হাই সালাউদ্দিন, আই হোপ ইউ আর ডুইং ওয়েল, হ্যাঁ, আই রিয়েলি এনজয়েড ওয়ার্কিং উইথ ইউ অন, একটা প্রজেক্টের নাম বললেন। ঠিক আছে, তারপর দিলেন আই উড মিন এ লট টু মি ইফ ইউ কুড রাইট এ রিকমেন্ডেশন। এখানে এভাবে লিখে তারপর হচ্ছে সুন্দর একটা মেসেজ দিয়ে, তারপর একটা থ্যাঙ্কস দিয়ে আপনি হচ্ছে সেন্ড করে দিলেন। ঠিক আছে, তো এভাবে আপনারা রিকমেন্ডেশন অ্যাড করতে পারেন আপনাদের লিঙ্কডইন প্রোফাইলে। তো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যান্ড হচ্ছে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ এগেইন।